আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে বরবটি ও আলু দিয়ে মাছের ডিমের একটা রেসিপি তৈরি করে দেখাবো, রুই মাছের ডিম। আর এখানে আমি প্রায় ৮-১০টা বরবটি আর সাথে মিডিয়াম সাইজের ২টা আলু এরকম করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে যে প্যানে রান্না করব ওই প্যানের মধ্যেই নিয়ে নিলাম। আর প্রথমে বরবটি এবং আলুর সাথে আমি ৪ টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনিটা দিলে বরবটির মধ্যে একটা কাঁচা কেমন একটা গন্ধ থাকে, ওই গন্ধটা লাগে না, খেতে ভালো লাগে। তবে আপনারা যারা এই বরবটির মধ্যে দারুচিনি খেতে পছন্দ করেন না বা দারুচিনির ঘ্রাণটা ভালো লাগে না, তারা স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি ১ চা চামচ মরিচের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু কম মশলায় রান্না হবে, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এখানে আমি ১ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়েছি, এর থেকে বেশি দিতে হবে না। সব রান্নাতে কিন্তু বেশি মশলা যায় না, খেতেও ভালো লাগে না। যেমন মাংসের মধ্যে কিন্তু মশলা বেশি লাগে, কিন্তু সবজিতে মশলার পরিমাণটা কম দিলেই খেতে ভালো লাগে, আমার কাছে যেটা মনে হয় আর কি। আর এখানে আমি ২ চা চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্ত টমেটোটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা আমি দিয়েছি ৩ টেবিল চামচের মতো। আর তেলের পরিমাণটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, আবার একেবারে কমও দেওয়া যাবে না, একদম পরিমাণ মতোই দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো মতো ডলে ডলে মেখে নেব। আর যে কোনো রান্না কিন্তু এরকম ডলে ডলে মাখিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। হয়ে গিয়েছে খুব সুন্দর মতো মাখানো। আর এই পর্যায়ে আমি হাতটা ক্লিন করে নেব আর চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হাই হিটে ২ মিনিটের মতো রান্না করে নেব। ২ মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব আবার। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিয়ে, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পুরাতন বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও ২ থেকে ৩ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। অর্থাৎ খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে সবজিটা। এই যে খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে রুই মাছের ডিম। রুই মাছের ডিমটা আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে এরকম ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি। এই যে ঠিক এরকম করে। আমি এখানে রুই মাছের ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছের ডিমই ব্যবহার করতে পারেন। এখানে ডিমটা আমি দিয়ে দিলাম বরবটি এবং আলুর সাথে আর খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু আরও ২ থেকে ৩ মিনিট আমি এটা সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিব। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি ডিমটাকে বরবটি এবং আলুর সাথে।
হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব আলু এবং বরবটিটা খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আর এর থেকে বেশি পানি লাগবে না। এই পানিতে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে বরবটি এবং আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। 5-6 মিনিট পরে আমার কিন্তু সবজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব রাঁধুনি যে স্বাদ মিশালি যে একটা মশলা পাওয়া যায় সবজিতে দেওয়ার জন্য, ওটা থেকে প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। আর এটা কিন্তু দিলে সবজির যে কোনো সবজির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। আপনাদের বাসায় যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। এই রেসিপিটা এমনিতেই খেতে ভালো লাগবে। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। মিশিয়ে নিয়েছি সবজির সাথে। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। আর চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, খুবই ভালো লাগবে। আর মাছের ডিম দেওয়াতে কিন্তু বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু মাছের ডিম দেওয়ার জন্য কিন্তু ওরা খুব আগ্রহ করে খাবে। এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।